তক্ষক টিকটিকির মতো দেখতে এক ধরনের সরীসৃপ প্রাণী, যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে পাওয়া যায়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রাম থেকে বিরল প্রজাতির ৬টি তক্ষক উদ্ধার করা হয়েছে। Once again, Nandigram in West Bengal is in the news, not because of any political issue though. Villagers found a takshak, an extinct reptile which looks like a lizard. The matter came into the light when villagers could find strange sounds in the hedges behind one Sunil Mandal's house. Forest authorities were informed, who came and captured the reptile. তক্ষক ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তক্ষক সাধারণত ধূসর রঙের হয়ে থাকে, যার উপর লাল লাল ফোঁটা থাকে। তবে পরিবেশ অনুযায়ী তক্ষক গায়ের রং পরিবর্তন করতে পারে। পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের গায়ের রঙের থেকে উজ্জ্বল হয়ে থাকে। তক্ষকের ওজন ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আসলে তক্ষকের দাম কত? প্রতিটি ৩০০ গ্রাম ওজনের তক্ষকের দাম $2 মিলিয়ন মার্কিন ডলার বা ১৭ কোটি টাকারও বেশি। সাধারণত চীনা ওষুধ তৈরিতে প্রয়োগ, এইডস এবং ক্যান্সার প্রতিষেধক হিসাবে এর গুণাগুণ আছে বলে জানা যায়, যার কারণে তক্ষকের মূল্য এত বেশি হয়ে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য ও উর্বরতার প্রতীক হিসাবে গণ্য করা হয়। এটা ধারণা করা হয় যে ইহা ড্রাগন থেকে এসেছে। আসলে তক্ষক কেনাবেচা কি বৈধ? এই ঘটনায় একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব ১৩ সদস্যরা। ভোরে বিশ্রামগাছি গ্রামে অভিযান চালায় র্যাব। সেখানে ৪ জনকে আটক করা হলে তাদের দেয়া তথ্য মতে উদ্ধার করা হয় ৬টি বিরল প্রজাতির তক্ষক। না, ইহা কেনাবেচা আন্তর্জাতিকভাবে অবৈধ। বাংলাদেশে তক্ষক কেনাবেচা বা তক্ষক বৈধভাবে সংরক্ষণ করাও অপরাধ। ভারতের মতো চীন, ফিলিপাইন এবং অন্যান্য দেশেও অবৈধ। বিশেষভাবে ফিলিপাইনের এই প্রাণীসহ ধরা পড়লে ১২ বছরের জেল এবং ১০ লক্ষ ফিলিপিনো পিসো জরিমানা। তাহলে কি তক্ষককে পোষ মানানো সম্ভব? তক্ষক সাধারণত আগ্রাসী মনোভাব ধারণকারী বন্যপ্রাণী। এই প্রাণী খুব জোরে কামড় দিতে পারে এবং প্রচণ্ড ব্যথাও সৃষ্টি করতে পারে। তবে বর্তমান সময়ে অনেকেই প্রাণীটিকে পোষ মানানোর চেষ্টা করে। আপনি যদি বন্যপ্রাণী সম্পর্কিত ভালো জ্ঞান না রাখেন এবং আপনার ঘরে ছোট শিশু থাকে, তাহলে এই প্রাণীটি পোষ না মানানোর চেষ্টা করাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন।